রাধে রাধে। সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে হোলির শুভেচ্ছা, দোলের শুভেচ্ছা। প্রকৃতি বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় প্রকৃতির মধ্যেই শীতের কনকনে ঠান্ডা হাওয়া শুষ্কতাকে কাটিয়ে চারিদিকে মৌসুমী জলবায়ুর দ্বারা প্রভাবিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে সবুজ আর সবুজ। বসন্তের হাওয়া লেগেছে চারিদিকে এবং সেই বসন্তের হাওয়াতে দোল দিতে দিতেই চলে এসেছে হোলি বা দোল। দোল ভারতবর্ষের একটি প্রাচীন যাত্রা। উত্তর ভারতে রথযাত্রা আর দক্ষিণ ভারতে হচ্ছে দোলযাত্রা। এই দুটি সচল উৎসব ভারতবর্ষের বুকে অতি প্রাচীন কাল থেকেই চলে এসেছে। আমরা এই দোল বা হোলি যাই বলি না কেন, দুটি ভিন্ন নয়, একই উৎসব এবং দিনের হেরফের। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দোলের বিভিন্ন নামে পরিচিত। পশ্চিম ভারতের দিকে যদি যায়, মূল যে দোলের হোতা সেই গোবিন্দ এবং রাধার, সেদিকে মথুরা বর্ষনাতে এর নাম লাটমার। আবার গুজরাটে এর নাম ধুলটি। আমরা যদি পাঞ্জাবের দিকে যাই তাহলে এর নাম হোল্লা মহল্লা। আবার একদম দক্ষিণ প্রান্তে যদি চলে আসি তাহলে গোয়াতে এর নাম হচ্ছে শিব। আর গৌর দেশে যদি আমরা যাই তাহলে এর নাম গৌর পূর্ণিমা বা বসন্ত উৎসব। বর্তমানে যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, সেই অনুষ্ঠান হচ্ছে বসন্ত উৎসব, আবির আর প্রকৃতির উৎসব। এবার আসি দুটি প্রাচীন কথা, যেটা ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ এবং শিব পুরাণে আছে। প্রথমত ভাগবত পুরাণ এবং শিব পুরাণে যে বিষয়গুলো আছে দুটি আপনাদের পরপর বলবো। প্রথমটি হচ্ছে প্রহ্লাদ, যিনি সর্বদা বিষ্ণুর ধ্যান করত, কিন্তু তার পিতা হিরণ্যকশিপু সেটি মেনে নিতে পারত না এবং পদে পদে প্রহ্লাদকে মেরে ফেলার কৌশল তৈরি করতেন। এই কৌশলে কিন্তু কখনোই হিরণ্যকশিপু জয়ী হতেন না এবং এই জয়ী না হওয়ার জন্য তার ক্রোধ ধীরে ধীরে আরো পাহাড় প্রমাণ হতে থাকে। তাই একদিন তার বোন হোলিকাকে নিয়ে আসে এবং হোলিকাকে নিয়ে এসে আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে বসে পড়েন। কিন্তু বিধি হলো বাম, সেই আগুনে হোলিকায় জ্বলতে শুরু করলো। কারণ অসৎ উদ্দেশ্যে যদি কোনো আশীর্বাদকে, বরকে ব্যবহার করা হয়, সেটি কার্যকর হয় না। তাই মৃত্যুর আগে হোলিকা তার ভাইপোকে বলেছিল যে আমার জন্য বাবা তুমি কিছু করো, কারণ আমি আজকে পাপ করে মারা গেলাম। তাই হোলির আগের দিন আমাদের এই নির্মলতাকে আনার জন্য সমস্ত পাপ, সমস্ত অমঙ্গল, সমস্ত অশুভ বিষয়গুলো আমরা আগুনে পড়িয়ে শুদ্ধতার, নির্মলতার জলে স্নান করে আমরা শুরু করি পরের দিন দোল বা হোলি। দ্বিতীয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি বৃন্দাবনে শুরু হয়েছিল। আমার রাধারানীকে দেখতে খুব সুন্দর, কিন্তু গোবিন্দের রং হচ্ছে কৃষ্ণবর্ণ বা শ্যামবর্ণ। তাই একদিন মা যশোদাকে গিয়ে
আমার গোবিন্দ বলছে, মা দেখো বৃন্দাবনে সমস্ত গোপীরা কত সুন্দর, আর আমার রং দেখো কিরকম কালো। তা আমার এরকম হলো কেন মা? যশোদা মা দেখলেন ছেলের এই বিষণ্ণতা, এই দুঃখ কাটানোর একটাই উপায় আছে। তিনি বললেন, যাও বাবা, এই রং নিয়ে যাও, আর বৃন্দাবনে যত গোপ গোপী আছে সবাইকে লাগিয়ে দাও, তাহলে দেখবে কেউ সাদা আর কেউ কালো থাকবে না। সাম্যের পতাকা কিন্তু সেদিনই উঠেছিল, এবং এই আবিরের মাধ্যমে, এই রঙের মাধ্যমেই সাদা কালো ভেদ, উঁচু নিচু ভেদের যে পার্থক্য, সেটাকে কিন্তু সেই সময়ই দূরীভূত করার চেষ্টা ছিল। আজ সেই আবিরেই, সেই রঙে রাঙিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যেন আমরা হোলি বা দোল খেলতে থাকি, এবং তার মধ্যে যেন কোনো ভেদাভেদ থাকে না। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার আর কমেন্টস করুন।